কুসুমের বিয়ের দিনই এবার কুসুমের হবু বরের কুকীর্তি সম্পর্কে জানতে পেরে গেল আয়ুষ এবং ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে আইবুড়ো ভাত খাওয়ানো হয় এবং তারপর মুহূর্তেই যখন কুসুমের গায়ে হলুদের অনুষ্ঠানও শুরু হয়ে যায়, অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার আয়ুষ এবং ঈশানকে দীপালি আমি সকাল থেকে দেখতে পাচ্ছি ওরা কিসে এত কাজে ব্যস্ত বলো তো। ঠিক সেই মুহূর্তে দীপালি বলতে থাকে যে ম্যাডাম আমি সে সম্পর্কে কোনো ধারণাই রাখিনি এবং তার থেকে বড় কথা আমি কুসুমের বিয়ে নিয়ে বিগত কয়েকদিন যাবত একটু ব্যস্ত ছিলাম, তাই তারা কোথায় আছে সে সম্পর্কে আমার কোনো রকম কোনো ধারণা নেই। অন্যদিকে যখন আয়ুষ এবং ঈশান কুসুমের হবু বর সম্পর্কে তদন্ত করতে করতে অবশেষে যখন কুসুমের হবু বরের এক্স ওয়াইফ অবধি পৌঁছে যায় এবং সেখানে পৌঁছানো মাত্রই যখন তারা কুসুমের হবু বরের এক্স ওয়াইফের মুখ থেকে রোমহর্ষকর সেই বর্ণনা শুনতে পায় এবং সেই মহিলা যখন বলতে থাকে যে এই লোকটাকে দেখে আমার গা শিউরে ওঠে। এখন অন্যদিকে কুসুমের হবু বরের এক্স ওয়াইফের মা যখন বলতে থাকে যে এই লোকটার কারণে আজকে আমার মেয়ের এরকম অবস্থা, আমার মেয়েটা রীতিমতো ঠিক করে আমাদের সঙ্গে কথা অবধি বলতে পারে না, ওর কি নাজেহাল অবস্থা করছে সেটা আপনি দেখতে পেয়েছেন এবং ওর যাতে কোনো মতে নরকেও না ঠাঁই হয় সেইটাই আমি ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি। কারণ ও আমার মেয়েটাকে যে জ্বালা যন্ত্রণা দিয়েছে, আমাদেরকে রীতিমতো হুমকি ধামকি দিয়ে আমাদেরকে শাসিয়ে রেখেছে, আমরা যাতে কোনোভাবে মুখ খোলার চেষ্টা না করি এবং ওর বিরুদ্ধে কোনোরকম কোনো অভিযোগ করা মাত্রই ও আমাদেরকে হুমকি দিয়েছে যে ও আমাদের মেয়েকে প্রাণে মেরে ফেলবে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, তাই আমাদের থেকে কোনো রকম কোনো সহযোগিতার আশা তোমরা অন্তত করো না, কারণ আমাদের মেয়ের যখন বিপদে পড়েছিল তখন কিন্তু কেউ এগিয়ে আসেনি, তাহলে আমরা কেন অন্যের বিপদে এগিয়ে যাবো বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে দোহাই আপনার আন্টি এরকম করে অন্যের মেয়ের সর্বনাশ আপনি নিজের মুখে মা হয়ে চাইবেন না, কারণ আপনি হয়তো বা জানেন না যে এই মেয়েটার জন্য আমরা এতটা পরিশ্রম করছি, সেই মেয়েটা মা মরা মেয়ে এবং সেই মেয়েটার জীবনে এখন মায়ের ভালোবাসা টুকু নেই এবং আপনি মা হিসেবে আপনি কি চাইবেন যে আপনার মেয়ের সঙ্গে সেই নোংরা প্রজাতির লোকটা যা কিছু করেছে সেই একই কাজ সেই মেয়ে মা মরা মেয়েটার সঙ্গেও হোক? আপনি একটা মা হয়ে কী করে আরেকটা মেয়ের ক্ষতি হতে দিতে পারেন বলুন তো? আপনি যদি সত্যি আপনার মেয়েকে ভালোবেসে থাকেন তাহলে আমি বলবো যে আপনার আমাদের বিপদে এগিয়ে আসার দরকার এবং আপনি চান না যে আপনার মেয়ের সঙ্গে যে এই অপরাধীটা যে জঘন্য কাজগুলো করেছে সেইটার জন্য ওর যোগ্য শাস্তি হোক এবং আমি আপনাকে এনশিওর করছি যে সেই লম্পট লোকের আমরা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবো। আপনি নিশ্চয়ই আমাদের সম্পর্কে শুনেছেন যে আমরা এই শহরে সবথেকে নাম করা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিদের মধ্যে একজন, তার আমাদের নামটা হয়তো বা আপনার জানা হয়নি, আমরা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের মালিক। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের কতটা ক্ষমতা এবং আমরা আমাদের ক্ষমতার প্রভাব খাটিয়ে হলেও সেই লোকটাকে আইনের আওতায় এনে ওর শাস্তির ব্যবস্থা অবশ্যই করতে পারবো। এবং আপনি একদম টেনশন করবেন না, আপনারা এতদিন ধরে যে পরিমাণে ভয় পেয়ে আতঙ্কে গুমড়ে আছেন তারও সমাপ্তি হবে। অন্যদিকে যখন কুসুমের হবু বরের এক্স ওয়াইফ বলতে থাকে যে আমি অবশ্যই কোনো মেয়ের জীবন বাঁচানোর জন্য যদি আমাকে প্রয়োজন পড়ে আমি তার বিপদে অবশ্যই এগিয়ে আসবো, কারণ আমি চাই না যে আমার সঙ্গে যা কিছু ওই লম্পট লোকটা করেছে সেই একই জিনিস সে অন্য কোনো মেয়ের জীবনে করুক। অন্যদিকে কথা বলা মাত্রই যখন কুসুমকে বারবার করে আয়ুষ এবং ঈশান ফোন করে বলতে থাকে যে কুসুম এখনও সময় আছে, তুমি এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াও। অন্যদিকে কুসুম বলতে থাকে যে আয়ুষবাবু আপনাদের মুখের কথা আমি কোনো মতে বিশ্বাস করবো না, যদি এটা সত্যিই হয়ে থাকে তাহলে আপনারা সেই প্রমাণকে সামনে এনে দাঁড় করান। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।